বিয়েটা মন্দিরে মাকে দর্শন করে মাছ ভাত প্রসাদ খেয়ে আজকে রিসেপশনে চলে এসেছি অন্য একটা জায়গায় রেস্টুরেন্টে খেতে। তাও আবার যে সে রেস্টুরেন্ট নয়, আমাদের সম্পর্কের শুরুর দিকে যে রেস্টুরেন্টগুলোতে আমরা ভিজিট করতাম তার মধ্যেই একটা অন্যতম আমাদের বাঙালিদের ভীষণ পছন্দের দাদা বৌদির রেস্টুরেন্ট। হ্যাঁ, আমরা চলে এসেছি ব্যারাকপুরে। আর এখানে তো এখন দুখানা বিল্ডিং রয়েছে। ওই যে নতুন বিল্ডিংটা, সেটা আমরা কখনো যাইনি। শুনেছি 7তলা শাড়ি যেরকম পাওয়া যায় ওই রকম নাকি 7তলা দোকান সেটা। বৌদিতে খাবো, দাদা বৌদিতে খাবো। হ্যাঁ, সেই চলে এসছে ফাইনালি। বাবু মশাইয়ের সব থেকে পছন্দের খাবার হলো এই বিরিয়ানি। তাই তো নিজের বিয়ের রিসেপশনের মেনু কার্ডে সব থেকে মেন অ্যাট্রাকশন ছিল এই বিরিয়ানি। মাটন বিরিয়ানি করেছিল, কিন্তু নিজে তখন ভালো করে খেতে পারেনি। তাই সেই আফসোসটা পূরণ করতে আবার আমরা 4 বছর পর চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানিটা। আমি কিন্তু খুব একটা বিরিয়ানি লাভার নই, একমাত্র ওর সঙ্গে থেকে থেকেই কিন্তু আমার বিরিয়ানি খাওয়ার যদি কিছু উৎসাহ হয়ে থাকে তাহলে সেটা এখান থেকেই শুরু হয়েছিল। মেনু কার্ড চলে এসছে অ্যাজ ইউজুয়াল। খাবো চিকেন বিরিয়ানি, আর আমি অর্ডার করেছিলাম ভেজ পোলাও আর চিকেন চাপ। আর এই যে ঘড়ি দুটো, সেটা কিন্তু ওর অফিস থেকে আমাদের দেওয়া হয়েছিল উপহার, যেটা আমরা আজকে প্রথম পড়লাম একসাথে। আমরা সেকেন্ড ফ্লোরটা নিয়েছিলাম, যেখানে এইরকম একটা উইন্ডো সাইডে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল, যেটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। আর এই সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, ওখানকার স্টাফেরাও যথেষ্টই ভালো ছিল। হালকা মিউজিক বাজছিল আর চারিদিকে বিরিয়ানির গন্ধ, আর তার পাশে এরকম একটা উইন্ডো সিট। ওফ, জমে গেছিল। হ্যাঁ, দামগুলো অবশ্য আগের থেকে একটু বেড়েছে বলেই ও বলছিল, আমারও সেটাই মনে হলো যে 2-3 বছরের দামটা বেড়েছে। আর এখানে কিন্তু মিনারেল ওয়াটার নিতে হয়, নর্মাল ওয়াটার পাওয়া যায় না। আর এই যে চলে এসছে ধোঁয়া ওঠা বিরিয়ানি, ও আর নিজেকে সামলে রাখতে পারছে না। সাথে ছিল পুদিনা পাতার চাটনি, আর যেরকম গাজর আর পেঁয়াজ শসা স্যালাড থাকে। ওদের গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সত্যি বলতে পরিস্থিতি অনুযায়ী আমি ভাবতেও পারিনি আমার ওয়েডিং অ্যানিভার্সারিটা এত ভালো যাবে। কেন কি কোনো প্ল্যান পরিকল্পনা কিছুই ছিল না, সবটাই ভগবানের ওপরেই ছেড়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, প্ল্যান করা, এক্সপেকটেশন রাখা সেটাই তো স্বাভাবিক, কিন্তু আমার ক্ষেত্রে সেটা আমি করিনি। তা সত্ত্বেও যে এত সুন্দরভাবে বিয়ের দিনটা কাটাতে পারবো, আর রিসেপশনটাও যে এইভাবেও কাটাবে, কল্পনার বাইরে ছিল। আসলে জীবনে খারাপ সময়গুলো যেমন আনএক্সপেক্টেড থাকে, সুন্দর মুহূর্তগুলো হয়তো আনএক্সপেক্টেডলি হয়ে যায়। আর ওই যে সামনে বিরিয়ানি পেয়েছে, আর কোনো দিকে তাকানোর সিন নেই, একেবারে সেটাতেই ডুবে গেছে বাবু মশাই।